ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টিপস হলো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে, সংসারে অশান্তি যাতে না হয়, স্বামী স্ত্রী মহামিল থাকা যায় কি করে। তো আমি আজকে আপনাদের সামনে 7টি টিপস দেব। সেটি কোনো ওষুধ বা কোনো ক্রিয়ার কর্ম নয়, সেটি শুধু মনের একটি জোর বা কিছু আমাদের নিজের কর্ম। তাতে কোনো টাকা পয়সার দরকার নেই, তাতে কোনো জল পড়া তেল পড়ার দরকার নেই। এর আগে কিছু টোটকা দিয়েছিলাম, সেটা তান্ত্রিক মতে। তো আজকে আমি যেটা দেব আপনাদের আশা করি ভালো লাগবে, সেটা আমরা অনায়াসেই করতে পারি। তো এই যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে মোহ একটা মিলন, পবিত্র বন্ধন, পবিত্র ভালোবাসা, এই কথাগুলো আমাদের কিন্তু জড়িয়ে থাকে। যে ঘরে স্বামী স্ত্রী থাকে সেটি হচ্ছে দেব মন্দির বলা হয়। তো কেন আমাদের স্বামী স্ত্রী হওয়ার পিছনে প্রচুর বেদপাঠ, রীতিনীতি, অনেক কিছু রয়েছে। তো সেগুলো চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস, মাটি, নদী নালা, জল সবাইকে সাক্ষী রেখে, দেবতা, আত্মীয় স্বজন সবাইকে সাক্ষী রেখে উপবাস করে এই যে বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, সেই বন্ধন যদি অনায়াসেই নষ্ট হয়ে যায়, কত জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তাই নয় কি? কত কষ্টে কত পুরুষরা কেঁদে কেঁদে বিছানা ভাসাচ্ছে, কত নারীরা কেঁদে কেঁদে বিছানা ভাসাচ্ছে, সেটা আমাদেরই ভুল। কারণ কি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত, যে কথাগুলো আমি বলে যাব তো সেগুলো অক্ষরে অক্ষরে যদি আমরা পালন করি। আজকাল তো শিক্ষা বলে কিছু নেই, পিতামাতাও শিক্ষা দিতে পারে না যে শ্বশুরবাড়ি গিয়ে তুমি কি করবে। যদি একদিন শোনে যে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে দু কথা বলেছে, শাশুড়ি বলেছে, স্বামী বলেছে, বাস তোকে আর ভাত খেতে হবে না, তুই চলে আয়। কেন? বাচ্চার সংখ্যা অনেক কমে গেছে। আমরা একটা থেকে দুটা বাচ্চা নিই, মানে সন্তান হচ্ছে নয়নের মণি। আমি জানি আপনার সন্তান আপনার নয়নের মণি, আমার সন্তান আমারও নয়নের মণি। কিন্তু আমাদের কর্ম, মানে আমরা এমন করতে পারি না যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি না। হ্যাঁ, সন্তানরা যদি ভাবে যে না, আমি সংসার জীবনে আমি থাকতে চাই না, তাহলে ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা পিতামাতাকে আমাদের কর্ম তাদের সংসারে পদার্পণ করে দেওয়া। তো পদার্পণ করে দেবার আগে নারীদের কিছু লক্ষণ আমরা কিন্তু, বা কোনো কিছু, মানে যেগুলো করা উচিত, সেগুলো অবশ্যই মা, মাসি, কাকিমা সবাই মিলে আমরা শেখাতে যেন পারি। কারণ কি, পরের বাড়িটাই লোকে বলে মেয়ে মরলেই জমের ঘর, আর বেঁচে থাকলে পরের ঘর। এটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। তুমি আমার ঘরের দুলালি হও বা রাজকুমারী হও, তোমাকে আমার ঘরের মধ্যে আর রাখতে পারবো না। এটা দুনিয়ার রীতি। তো সংসার সুখের হয় রমণীর গুণে। তো তার মধ্যে যে স্বামীর ভূমিকা নাই, তাও কিন্তু আছে। তো কেমন আছে? দুজনকে এক হতে হবে। তোমার মাকে আমার মাকে কেউ যেন কষ্ট না দেয়, কেউ যেন কটু কথা না বলে, নিজের আত্মীয়ের মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি না থাকে। যে তুমি আমার মাকে নিয়ে কথা বলছো, আমি তোমার মাকে নিয়ে কথা, আমি তোমার পরিবারকে নিয়ে কথা বলছি, তুমি আমার পরিবারকে, একটু খুঁত নিয়েই এই যে হানাহানি ঝগড়াঝাটি, তখন একটু একটু করে কিন্তু জিনিসটা, বিষয়টা বড় হয়ে যায়। তো প্রথম কথা আমাদেরকে মানতে হবে কি, কখনো কখনো যে আপনাদের অপরের যে কাছে কোনো কিছু লুকাবেন না। এমন কিছু হয় জীবনে যে যেটা বলা যাবে না, কিন্তু স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, সেখানে লুকানোর কিছু নেই। যদি লুকাতে যাবেন তাহলে কিন্তু আপনার সৎ ভাবনাও গা ঢাকা দেবে, ওই সংসারে কিন্তু ঘুণ ধরতে শুরু করবে। ফার্স্ট কথা। দ্বিতীয় কথা কি, একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করতে হবে। আমার বন্ধু চাইতো, আমার দরকার আছে সংসার জীবনে, সমাজে বেঁচে থাকলে। আমার কি প্রায়োরিটি নেই? আমার কি ব্যক্তিগত জীবন নাই? এই যে ব্যক্তিগত জীবন নিয়ে আমরা বারবার কথা বলি, কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে যদি সেই বন্ধুত্বটা খুঁজি, তাহলে কি হবে না? সেটা কেন হয় না? সেটা আমাদের অহংকার বা কিছু আমাদের ভুলের জন্য, তাই না? তো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। সেটা তো ঘরের মধ্যে আমরা সমাধান করে নিতে পারি। সমাধানের মতো বড় আর কোনো প্রক্রিয়া প্রয়োগ করতে পারবেন না। সমাধানটা সব থেকে বেশি একটা অস্ত্র। স্বামী স্ত্রীর নিজস্ব কথা, যেগুলো গোপন কথা, অপরের কানে ঢালবেন না। আমাদের মধ্যে যা হয়েছে, স্বামী স্ত্রী এমনই বিষয়, যদি আপনি ছেড়ে যেতে চান তাও পারবেন না, যদি আবার জোড়া রাখতে চান তাও পারবেন না। তার জন্য নিজের কথাগুলো নিজেরাই হজম করে দিন। ঘরের কথা ঘরেই, পরকে যেন না বলা হয়। তো যারা সহ্যই করতে পারে না, শেষে সংসার ত্যাগ করে। যাতে সংসার ত্যাগ না হয়, সেজন্যই এই টিপসগুলো।
তো দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তি ঢুকতে দেবেন না। দেখছেন আপনার স্বামী একটা পরনারী, হয় আমাদের কেউ কিছু হয় না, তাকে বান্ধবী ভেবেছে বা তাকে একটা বোন ভেবে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে যাচ্ছে, আপনি বুঝতে পারলেন ব্যাপারটা আলাদা, সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে আসুন, ভালোবেসে নিয়ে আসুন, ঝগড়া করে নয়। আপনার স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে কোনোদিন তার সাথে দেখা হয়নি, তার সাথে বেশি পার্টি ফেলে গল্প করার কোনো দরকারই নেই, তাকে ভালোবেসে ঘরে নিয়ে এসো, আসো বাড়িতে এসো, তো এই আমার এটা করে দাও, ওটা করে দাও, একটা ভালো আনন্দের কথা বলে তাকে ফিরিয়ে নিয়ে এসো। 3% ঢুকালেই আপনার সংসারের ঘুণ ধরতে শুরু করবে। 6 নম্বর হচ্ছে নিজের দোষটা স্বীকার না করে স্বামীর দোষ বা স্ত্রীর দোষ দিও না। মানে যদি ঝগড়া হয় তাহলে আমার দোষটা আমাকে আগে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় সত্য। গতকালের ঝগড়া যেটা হয়েছে 7 নম্বর বিষয়, সেই ঝগড়া নিয়ে কথা বলা বন্ধ করে দিয়ে আরো 2-4 দিন কথা বললাম না, তাহলে কিন্তু সম্পর্ক দূরত্ব স্থাপন করে, সেই সম্পর্ক আর জোড়া লাগাতে পারবেন না। মনে রাখবেন, স্বামী স্ত্রীর বন্ধনটা 1 জন্মের নয়, 7 জন্মের বন্ধন। আর মনুষ্য কুলটা মানে বহু ভাগ্যের ফলে এই মানব জন্ম, দুর্লভ জন্ম পাওয়া যায়। বিধাতা সেই বন্ধন লিখে রাখে, লিপিবদ্ধ থাকে, ভাগ্য তারই সঙ্গে মিলন করায়। মনে রাখবেন, একবার সংসার নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার সংসারে আর স্থায়িত্ব পাওয়া যায় না। সম্মানটাই হলো বড় কথা, তাই নয় কি? হরে কৃষ্ণ।